এসআইআর আগেও হয়েছে, কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে এসআইআরটা এখন কিভাবে হচ্ছে। বিহারে অলরেডি এসআইআর হয়েছে, দুটো এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কথা এবং বুথ লেভেল অফিসার বা বিএলও তারা যখন বাড়ি বাড়ি যাবেন তখন তাদের ক্ষেত্রে বলা হয়েছিল তারা দুটো ফর্ম নিয়ে যাবেন, একটা ফর্ম হচ্ছে সাবমিশনের জন্য, আরেকটা ফর্ম হচ্ছে রিটেনশনের জন্য, মানে ভোটার জমা করার পরে তার কাছে যে কপিটা থাকবে, যে পার্টটা থাকবে সেটা হচ্ছে রিটেনশন পার্ট। কিন্তু আজকে প্রমাণিত ভিডিওগ্রাফিক এভিডেন্সও রয়েছে যে বিএলওরা বা ইলেকশন কমিশনের লোকজন যারা গেছে তারা সাবমিশন ফর্মটা শুধু সাবমিট করিয়েছে, কিন্তু রিটেনশন ফর্ম যেটা দেওয়ার কথা সেটা তারা দেয়নি। তাহলে পশ্চিমবঙ্গেও কি সেটা হবে? সেটা হচ্ছে প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কোভিডের সময় যখন পরিযায়ী শ্রমিকরা কিভাবে ফিরবেন বুঝতে পারছে না, তখন এই বিজেপি সরকার ঘোষণা করেছিল বাংলার বিহারের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে যে আপনারা যে রাজ্যের ভোটার সেই রাজ্যে সব ফিরে যান। পরিযায়ী শ্রমিকরা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বাংলায় বিহারে ফিরেছিল। আর আজকে অভ্র যে 36 লক্ষ ভোটারের কথা বলো, অভ্র একটু ট্রেন ছিল না, আচ্ছা ঠিক আছে, প্রত্যেককে সবাই নিজের নিজের রাজ্যে ঠিক আছে, সবাই জানে সেটা। এর আগে যে ভুল তথ্য তুমি না দিলেও হবে, সবাই জানে। তোমার কথাটা যেটা বলছি শুনে নাও, তারপর উত্তর দাও। একের পর এক দ্বিতীয় মিথ্যা কথা যেটা বলছি তারপর উত্তর দাও। অভ্র এটা সঠিকভাবেই বললো, সেটা হচ্ছে 36 লক্ষ শিফটেড ভোটার বিহার থেকে বাদ গেছে। যারা শিফটেড ভোটার তারা কারা? তারা সব হচ্ছে পরিযায়ী শ্রমিক। তাহলে যদি 36 লক্ষের কাছাকাছি প্রায় পরিযায়ী শ্রমিক বিহার থেকে বাদ যেতে পারে, তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা গরিব মানুষ, সেই 22 লক্ষ পরিযায়ী শ্রমিককেও পশ্চিমবাংলায় এসআইআর হলে বাদ দেওয়া হবে না, তার গ্যারান্টি কে দিতে পারে? ঠিক। আমার প্রশ্নটা এক সেকেন্ড আছে, আমার এক সেকেন্ড আমার কথা হচ্ছে শুভম, বুঝলাম পদ্ধতিগত এই হয়েছে, এই ফর্ম দেওয়া হয়নি, উত্তর অভ্র দেবে। আমার কথা হচ্ছে এটার সলিউশন হুমকি দেওয়া, এটা সলিউশন যারা ভোটার যারা কর্মচারী আসবে সরকারি তাদেরকে মারধর করা হবে কি? প্রশ্ন আমার ভয় লাগছে, কারণ হুমকির পরে তো মারধর হয়। দেখুন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে প্রশাসনিক ব্যর্থতা, পুলিশ প্রশাসনের ওপর কন্ট্রোল হারানো, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এটা তো হতে পারে না হুমকি দেওয়া হবে, সেটা নিয়ে তো কিন্তু সন্দেহ নেই। কিন্তু শিশির বাবু যে কথাটা বললেন না, যে ইলেকশন কমিশনার এটা করে, ইলেকশন কমিশন এটা করে, এটা বিজেপি সরকার করে না, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এর আগে যতবার এসআইআর হয়েছে সেই সময় ইলেকশন কমিশনার নিয়োগ হতো বিরোধী দলনেতা, শিশির বাবু উত্তর দেবেন। বিরোধী দলনেতা, আমি আসি সৌগত বাবু, একদম ছোট করে আমার দ্বিতীয় প্রশ্ন নিতে হবে। কিন্তু এখন ইলেকশন শিশির বাবু এর উত্তর দেবেন। নিয়োগ হচ্ছে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী, বেশ শিশির বাবুর উত্তর, সময় কম, মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী, বুঝে গেছি শুভ, শিশির বাবুর উত্তর, বেশ অডিও নাও, শিশির বাবুর উত্তর। দুটো ভোট নরেন্দ্র মোদীর নিজের, শিশির বাবুর উত্তরটা তো নিবা, যাকে মনে করবে। আপনাদের ইলেকশন কমিশনে ভরসা নেই, তাহলে করবে কারা ইসিটা? শিশির বাবু উত্তর।